هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم ইতিহাস ঐতিহ্যের পথ ধরে আজকের পর্ব সাজানো হয়েছে দ্বীপ জেলা ভোলায় অবস্থিত বাংলাদেশের ভেতর সবচাইতে সুন্দর সবচাইতে দৃষ্টিনন্দন মসজিদগুলোর ভেতর অন্যতম মসজিদ নিজাম হাসিনা মসজিদকে কেন্দ্র করে। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। আসসালামু আলাইকুম। ইতিহাস ঐতিহ্যের পথ ধরে আমি ইমন ভাদ্রে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের সবচাইতে দৃষ্টিনন্দন মসজিদগুলোর একটি, এটি ভোলা শহরেই অবস্থিত, যার নাম নিজাম হাসিনা মসজিদ। বাংলাদেশের যে কটি দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে তার ভেতর নিজাম হাসিনা মসজিদ অন্যতম। এর ইতিহাস ঐতিহ্য এবং নিজাম হাসিনা মসজিদের যে মুসল্লিদের নামাজের ব্যবস্থা, যেখানে নারী পুরুষ উভয়েই নামাজ পড়তে পারে পৃথক ব্যবস্থার মধ্য দিয়ে, এই মসজিদটি আপনাদের ঘুরে দেখাবো এবং সেই সাথে এর ইতিহাস এবং ঐতিহ্যকে জানাবার চেষ্টা করব। আশা নয় বিশ্বাস করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আসেন আপনাদের ঘুরিয়ে দেখাই বাংলাদেশের সবচাইতে দৃষ্টিনন্দন মসজিদ ভোলাতে অবস্থিত নিজাম হাসিনা মসজিদ। আসেন আপনাদের ঘুরিয়ে দেখাই। আধুনিক স্থাপত্য শৈলীর এক অন্যতম নিদর্শন এই নিজাম হাসিনা মসজিদ, যেটি ভোলার প্রাণকেন্দ্র ভোলা শহরের উকিলপাড়ায় অবস্থিত। 2010 সালের 30শে জুন মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। 2016 সালের 30শে ডিসেম্বর দীর্ঘ 6 বৎসর 52,000 শ্রমিকের কাজের মধ্য দিয়ে নির্মাণ কাজ শেষ হয় এই নিজাম হাসিনা মসজিদের। মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠে গান, তাই কিরে তোর কণ্ঠে গান এত মধুর লাগে, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। এখানে এসে কিছু কোমলমতি ছাত্রদের সাথে দেখা। তোমার নাম কি? আলিফ। ওদিকে তাকিয়ে বলো, তোমার নাম? আলিফ। তোমার নাম? মোহাম্মদ আলামিন। তোমার নাম? আব্দুল্লাহ। তোমার নাম? মোহাম্মদ জিয়াদ। মোহাম্মদ জিয়াদ। তুমি? তোমার পরিচয় দাও। আব্দুর রহমান। তোমার? মোহাম্মদ জুনায়েদ। তোমরা সবাই নিজাম হাসিনা মসজিদের ছাত্র, এই তো? তোমরা কিসের পড়ো মূলত? হেফজুখানা। তোমরা কি সবাই কণ্ঠে একটা তেলাওয়াত শোনাতে পারো আমাদের? একটা শোনাও তো দেখি। শোনাও একটা। হ্যাঁ, যেটা মনে আসে শোনাও একটা। নিজাম হাসিনা মসজিদের কোমলমতি ছাত্ররা একটি তেলাওয়াত শোনাবে। আশা নয় বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
ملة أبيكم إبراهيم وسماكم المسلمين. ধন্যবাদ ধন্যবাদ তোমাদের, এটা এতটুকু কষ্ট করে শুনিয়েছো, তোমাদের অশেষ ধন্যবাদ। আল্লাহ পাক তোমাদের কবুল করুক এবং তোমাদের পিতামাতার মুখ তোমাদের মধ্য দিয়ে উজ্জ্বল করুক। তোমাদের জন্য অনেক দোয়া, স্নেহ, ভালোবাসা। তোমরা ভালো থাকবে সবাই। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। বাড়িতে কোনো মেহমান আসলে তাকে এগিয়ে দেওয়া আল্লাহর রাসূলের সুন্নত। নিজাম হাসিনা মসজিদের হেফজুখানার ছাত্রদের ব্যবহারে আমার সেই হাদিসটি মনে পড়ে গেল। সামান্য কিছুক্ষণ আড্ডা দিয়েই এই কোমলমতি ছাত্রদের সাথে গড়ে ওঠে আমার এক চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। হেফজুখানার এসব ছাত্রদের কাছে কথা বলে জানতে পারি নিজাম হাসিনা ফাউন্ডেশন তাদের বিনামূল্যে থাকা, খাওয়া, এমনকি পড়াশোনারও ব্যবস্থা করে। আশা নয়, বিশ্বাস করি এটি সমাজের বিত্তবানদের জন্য একটি শিক্ষণীয় এবং অনুকরণের বিষয় হতে পারে। যাদের সামর্থ্য আছে তাদের উচিত সবসময় গরিব দুঃখীর পাশে এসে দাঁড়ানো, যাতে দুজাহানের অশেষ সওয়াব হাসিল হয়। দৃষ্টিনন্দন এই মসজিদটির স্থাপত্যশৈলীর ডিজাইন করেছেন স্থপতি কামরুজ্জামান লিটন। শুধু ভোলার মানুষই নয়, প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত মুসল্লি একরাম এখানে আসেন নামাজ আদায় করতে, বিশেষ করে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করতে। দ্বীপ জেলা ভোলার এই নিজাম হাসিনা মসজিদ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অজানাকে জানতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস ঐতিহ্য নিয়ে। সে পর্যন্ত নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।